আসসালামু আলাইকুম আমার কলিজার ভাই আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমাদের নিয়ে অনেকেই টেনশন করছেন, কারণ আরব আমিরাতেও কিন্তু অনেক সমস্যা হচ্ছে। তো আপনারা সবাই জানেন, তো আমি এটার মুখে প্রকাশ করে বলতে চাচ্ছি না। তো অনেকে প্রশ্ন করছেন, কমেন্ট করছেন যে আপু কেমন আছো তোমরা ঠিক আছো কিনা। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরা এখনও ভালো আছি, সেভে আছি। ইনশাল্লাহ আল্লাহ যেন করে সব কিছু তাড়াতাড়ি, একদম সব কিছু তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায়, এটাই। তো ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব, বাহরাইন সব জায়গায় কিন্তু সমস্যা চলতেছে। তো যাই হোক, সকল প্রবাসী ভাইয়া আপুদের সবাইকে বলবো সেফ থাকবেন, বাসায় থাকবেন, কাজ ছাড়া বাহিরে যাবেন না, এই আর কি। তো সব সময় দেখবেন যে সরকার কি ডিক্লেয়ার দেয় সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন। আর আমরাও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আপনাদের দোয়ায়। আর বাকি আল্লাহ জানে কখন কি হয়, সবাই দোয়া রাখবেন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সব সময় সেই দোয়া করি। তো ইনশাআল্লাহ সব কিছু হয়তো আল্লাহ যদি চায় তাহলে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি, সব আল্লাহর হাতে। তো এখন তো আমরা জানি না কি হয়, কখন কি হয় আসলে বলা যায় না। তো যাই হোক, সবাইকে এটাই জানাই যে আলহামদুলিল্লাহ আমরা পরিবার নিয়ে এখনও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের টেনশন করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমি এখানে রান্না করছিলাম, তো রান্না বাড়া করে আমি আজকে আর কি সেহরিতে মিষ্টি কুমড়া, তারপরে যে মাছ দিয়ে রান্না করছি। তো মিষ্টি কুমড়া মাছ দিয়ে রান্না করছি, তো মিষ্টি কুমড়া খাবো আর সেহরিতে আজকে। তো আর অন্য কিছু করি নাই। তারপর আমাদের দাওয়াত আছে, দাওয়াতে যাব, আবার ইফতারের দাওয়াত আছে। তো এই তো মাছ সুন্দর করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। ভাজা করিনি আসলে, ঘুম হচ্ছে না 2 দিন ধরে, যেহেতু সমস্যা চলতেছে, ঘুমটা ঠিক মতো হচ্ছে না, মানে একটু অসুস্থ হয়ে গেছি, যে কারণে আসলে মন মানসিকতাও ভালো নেই। এসব দেখলে আসলে দোয়া করতেছে আল্লাহ যে যেখানে আছে সবাই সেভে থাকুক। তো এই আর কি, তো সব মিলে আর কি দোয়া আর চিন্তা ভাবনা। তো আলহামদুলিল্লাহ আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য দোয়া রইল, প্রবাসী ভাইয়া বোনদের জন্য, সবার জন্য বিশেষ করে। তো এই তো দেখতেই পাচ্ছেন এখানে তো তরকারি রান্না শেষ। আর আপনাদের ভাইয়া নিয়ে আসছিল হলো কাটলিচু, যেটা আমার অনেক বেশি পছন্দ। তো আমি সেটা খেয়েছি। আর তরকারির কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, এই আর কি। তো এভাবে করে আজকে সেরি এটা হবে খাওয়া দাওয়া। তো তরকারিটা মাশাআল্লাহ অনেক দেখতে সুন্দর হয়েছে, খাইতে কীভাবে কেমন হয় আল্লাহই ভালো জানে। তো যাই হোক, আপনাদের ভাইয়া কাটলেচু আনছে, আর আমি লেচুগুলা খালি অনেকগুলা খেয়েছি, মানে 2 প্যাকেট আনছে। তো 1 প্যাকেটের বেশি আমি খেয়েছি, মানে এত ভাল লাগছিল লেচুগুলা, মিষ্টি, মাংস বেশি, খুবই ভালো লাগছিল। তো কাটলিচু আমি অনেক পছন্দ করি। আর আমার ছেলে মেয়ে কেউই খায়নি, শুধু আপনাদের ভাইয়া কয়টা খাইছে, দেন আমার ছোট ছেলে খাইছে, আর আমি খাইছি বেশি লেচু, কিন্তু আমিই খাইছি। মানে এত ভাল লাগতেছিল লেচুগুলা, খুব ভাল লাগতেছিল। পরে আমি প্রচুর পরিমাণে এই লেচুগুলা মানে খেয়েছি। তো এই লেচুগুলা কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আর আমাদের জন্য যে সবাই এত দোয়া করছেন বা এত ভালোবাসেন, এত টেনশন করছেন, সত্যি মানে অনেক ভালো লাগা কাজ করছে। তো যাই হোক, এটা পরের দিন আর কি আমরা ইফতারিতে এখন রেডি হলাম, আমাদের ইফতারির দাওয়াত আছে, তো দাওয়াতে যাব, ইফতার করব। ভাবিদের বাসায় দাওয়াত আছে, তো আমাদের বাসায় আমি দাওয়াত দিয়ে আসব। তো আমি চেয়েছিলাম আমাদের ঘরে ইফতারের দাওয়াতটা দেই প্রথম। তো যাই হোক, আগে দাওয়াত পড়ে গেছে, তো বাচ্চাদেরও রেডি করে দিছি। তো এখন আমিও রেডি, আমরা বাইরে বের হয়ে যাব। এখন আমরা মাগরিব অলমোস্ট হয়ে আসছে, তো আমরা 10-15 মিনিট আগে যাওয়ার চেষ্টা করব ওইখানে। ওকে, তো এই আর কি। তো আমি বাহিরে চলে আসলাম আপনাদের ভাইয়া ঘরে। আপনাদের ভাইয়া আসতেছে, কারণ উনি বাইরে থেকে আসছে, এখন একটু ফ্রেশ হয়ে আসবে আর কি, উজু মজু করে। তো আমি বাচ্চাদের নিয়ে অলরেডি বাইর হয়ে গেছি। তো আপনাদের এসি বন্ধ করে দিয়েছি, যেটা বন্ধ করা সব কিছু বন্ধ করে আসছি আলহামদুলিল্লাহ। তো এই তো ভাবিদের বাসা আসার পরে দেখেন মাশাআল্লাহ করে কত কিছু আয়োজন করতে ভাবি ইফতারে। তো এখনও সময় আছে ইফতারির। তো আমরা 3-4টা ফ্যামিলি একসাথে হলাম আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই তো বাচ্চারা মনে করেন খাচ্ছে তরমুজ, এটা সেটা, বাচ্চারা তার বড় রোজাদার এক কথায়।
আর এই তো এদিক দিয়ে আমরা ভাবিরা বসবো ইফতার করতে। আর ইফতার করার পর ভাবির কিচেনের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে আছে, মানে আর বলে তো বোঝানো যাবে না ইফতারি তৈরি করাটা যে কত ঝামেলা। তো তারপরে কিন্তু ভাবি আবার রান্নাও বসিয়ে দিছে, তো ভাবি বলতেছে সেহরিও খেয়ে যাবেন। তো আমি বললাম যে ভাবি কেন সেহরির আয়োজনটা করলেন আবার। আমি কিন্তু বাসায় এমনি রান্না করছিলাম গতকালকে, সেটাই আছে। তো ভাবি যেহেতু করছে তো এদিক দিয়ে মাসকলাই রান্না করবে। আর আসলে তো যদি রান্না বাড়া করে তাহলে তো না খেয়ে যাওয়া যায় না, তো এই আর কি। তো চলে যেতে চেয়েছি, আসলে মন মানসিকতা অনেক খারাপ, বাহিরের যে অবস্থা তার সব মিলিয়ে। যে রাফি ঘুমাচ্ছে, তো ভাবি কি কি রান্না করছে চলেন দেখাই। এখানে বেগুন ভাজা করছে, ভাত রান্না করছে, যেহেতু রোজার মাস তো ভাবি বলছিল পোলাও রান্না করতে। আমি বলছি না ভাবি ভাত রান্না করেন, কারণ রোজার মাসে পোলাও খেয়ে মানুষ রোজা রাখতে পারবেন। এখানে শুটকি ভর্তা করছে, ইচা মাছ ভুনা, তারপরে হলো এই যে মাংস। আর এখানে রাফি আমার হাতে কামড় দিছে দেখতেই পাচ্ছেন। তো এই যে মাংস কষেছে, আর এই মাংসটা পুরো মেজবানি মাংসের মতো হয়েছে, এত মজা হয়েছে কি বলবো এক কথায়। তার মাংস দিয়ে আর ভর্তা দিয়ে ভাত খেয়ে ফেলছি বেশি। আর এখানে মাসকলাইয়ের ডাল, তো এটা আপনাদের ভাইয়াদের সবার পছন্দ হয়েছে, কিন্তু আমার তো মাংসটা বেশি ভালো লাগছে, বড় মাংস দিয়ে আর ভর্তা দিয়ে খাইছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর কি তো বাসায় চলে যাব এখন। ছেলে তো আমার ঘুমাচ্ছে এখনও, তো সবাই খাওয়া দাওয়া করে নিছে। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর যে যেখানে আছেন সেফ থাকবেন। আর বাংলাদেশের সবাই, বিশেষ করে আমাদের সব প্রবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। এই তো এদিকে বাসা আসার পরে বাসার অবস্থা দেখেন। তো এদিক দিয়ে কিন্তু বাচ্চারা মানে এই যে লিচি এটা সেটা আছে এগুলো খাচ্ছিল। তো আমাদের এখানে এখন আজান দেয় নাই। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, মানে ফজর আজান দেয় নেই আর কি। তো এর আগে বাসায় চলে আসছি। তো আজকের মতো সবাই থেকে বিদায় নিয়ে নিই। সবাই দোয়া করবেন। আসলে আজকে ভিডিওটা কেমন হয়েছে বলতে পারি না, বাট মন মানসিকতা ভালো না থাকলে যেটা হয় আর কি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর সবার জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা। আর আল্লাহ হাফেজ।